গাজল আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজল বিদ্রোহী মোড় তাদের কার্যালয়ের সামনে প্রথমে জমায়েত হন। সেখান থেকে বিজয় মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে আবার এখানে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন আদিবাসী জেডিপির রাজ্য সভাপতি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানে উত্তরবঙ্গের সম্পাদক মোহন হাসদা সহ অন্যান্য নেতৃত্ব। মোহন হাসদা বলেন, প্রাক্তন এমপি সালখান মুর্মু আদিবাসী জেডিপি ও আদিবাসী সেঙ্গেল অভিযান পার্টির প্রতিষ্ঠাতা। সেই সালখান মুর্মুকে সামাজিক বহিষ্কার করেছিল মাঝি পরগনা মহল নামক সংগঠন ও 25টি গ্রাম মিলে। কারণ ছিল, সালখান মুর্মু চেয়েছিল আদিবাসী সমাজের অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত সমাজ গড়ে তুলতে। যেমনটি ডাইনি নামে নিরীহ মহিলাদেরকে মেরে ফেলা হয় ওঝাগুনির কথায়। নেশামুক্ত সমাজ গড়তে চান, কিন্তু মাঝি পরগনা মহল নামক সংগঠন এটা মানতে পারেনি। কারণ তারা চেয়েছিল আদিবাসী সমাজ যেন এইসব অন্ধবিশ্বাস কুসংস্কার নেশাযুক্ত সমাজে থাকে, তাই তাকে বহিষ্কার করেছিল। এই ঘটনা নিয়ে প্রাক্তন এমপি সালখান মুর্মু টাটা জামশেদপুর কোর্টে মামলা করে এবং মাঝি পরগনা মহলকে মামলায় হারিয়ে দেয় এবং দোষীদেরকে অর্থাৎ মাঝি পরগনা মহলকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং মালদা জেলা গাজল কমিটির নেতৃত্বে আজকে আমরা গাজল ব্লক রেলি করে পরিক্রমা করলাম। কারণ 2023-এ আমাদের পার্সি জিতকে নিয়ে সালখান মুর্মু রাষ্ট্র অধ্যক্ষ আদিবাসী সেঙ্গেল অভিযান সালখান মুর্মু এক্স এমপি তাকে তার গ্রামে সামাজিক বহিষ্কার করা হয়েছিল। সেই সামাজিক বহিষ্কারের বিরুদ্ধে পার্সি জিতকে সালখান মুর্মু টাটা কোর্টে কেস করেন মানহানি মামলা। সেই মানহানি মামলায় তিনি 23 ডিসেম্বর